এরকম লোভনীয় শুটকি বোনা হলে আর কোনো কথাই নেই, মাছ মাংস ফেল, আপনিও ট্রাই করে দেখতে পারেন। সারাদিন রোজা রাখার পরে কেন যেন কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, মন চায় জাল জাল কিছু খাই। তাই আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো, শুটকি রান্না করবো। শুটকিতে যত রসুন দিবেন ততই মজা। আমি এখানে তেলটা গরম করে পেঁয়াজ কুচি, রসুন, আস্ত রসুন নিলাম আর কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যাতে এগুলা সিদ্ধ হয় ভালোভাবে। পেঁয়াজ রসুনটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। লাল হলে আমি রসুন ছেঁচে রাখছি, ওই রসুনটা দিয়ে দেবো। লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি ছেঁচানো রসুনগুলা দিয়ে দিলাম। আবারও সব মশলাগুলো একসাথে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব, সুন্দর করে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। যেহেতু ফ্রাই প্যান নিচে লাগার কোনো চান্স নেই, তারপরে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব। চুলার আঁচটা একটু কমায় নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার রসুন পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিব। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে নিব, সেহেতু আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে আবারও সব উপকরণগুলো একদম শুকনো শুকনো করে ভেজে নিব। এই পর্যায়ে পানি দিতে হবে। পানি অ্যাড না করলে যেহেতু তেলের ভিতরে হলুদ মরিচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেহেতু পানি দিয়ে আবারও সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো একদম ভেজে ভেজে নিব। এই মশলাটার যে ফ্লেভার বের হয়েছে, এই ফ্লেভারটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যাই হোক, আমার এই পর্যায়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে সুজি শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে রাখছি, ওই শুটকিগুলো এখন দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু শুটকি ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে, তাহলে শুটকির গন্ধটা আর থাকবে না। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে বলার বাহিরে। আমার এখনই খেতে ইচ্ছা করতেছে। আমি যেহেতু রোজা, তো আর কি করার, অপেক্ষা করতে হবে, ইফতারের পরই খেতে হবে। যাই হোক, এত সুন্দর হয়েছে, বাসা সবাই খেয়ে খুব প্রশংসা করছে। আমি সামান্য আঙুলে মাথা দিয়ে একটু জিব্বার আগে দিয়ে দেখলাম যে লবণ ঠিক মতো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি বলছি সবাই খেয়ে প্রশংসা করবে।